এক্সকিউজ মি ভাইয়া, শাহবাগের লাস্ট বাসটা কি চলে গেছে? যে একটু আগে চলে গেছে। আপনি কি শাহবাগ যাবেন? হ্যাঁ। আচ্ছা, লাস্ট বাসটা এখনো আছে, কিছুক্ষণ পর আসবে, সেটাতে যেতে পারবেন। আপনি শিওর তো? হ্যাঁ। কি ম্যাডাম, বাস কি এখন আসলো না? না। আমি ভেবেছিলাম যে বাসটা আসবে না। একটা কাজ করি, চলেন আমি আপনাকে পৌঁছে দিই। না না, তার কোনো প্রয়োজন নেই। আমি চেক করেছি, এখনই বাস চলে আসবে। কোথায় চেক করেছেন? অনলাইনে। অনলাইনে? আমার মনে হয় কি আপনি আমাকে ভুল বুঝতেছেন। দেখেন, এখানে ভয় পাওয়ার কোনো কিছু নেই, আপনি আমাকে বিশ্বাস করতে পারেন। আর তাছাড়াও আমি পাশের থানার কনস্টেবল। আসলে তখন যে আপনি আমাকে দেখেছেন না, তখন অ্যাকচুয়ালি আমার অফিস আওয়ার শেষ, এর জন্য ইউনিফর্ম ছাড়া বসেছিলাম। আপনি নির্দ্বিধায় আমার সাথে আসতে পারেন, আমি সেফলি আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দিব, কোনো সমস্যা হবে না। আপনি মনে হয় এখন আমাকে সন্দেহ করছেন। জাস্ট এ মিনিট। এই দেখেন আমার পুলিশের আইডি কার্ড। এখন আশা করি আর কোনো সন্দেহের অবকাশ নেই। এখন কথা না বাড়িয়ে চলুন বসুন, আমি আপনাকে পৌঁছে দিই। আর তা না হলে আপনি সারা দিন এখানে ওয়েট করবেন আর আমাকে ওয়েট করাবেন। আসুন। দাঁড়ান ভাইয়া, এখানেই নামিয়ে দিই। থ্যাংক ইউ সো মাচ, আমি আসি। এটা আপনার বাসার লোকেশন? হ্যাঁ ভাইয়া, এটাই আমাদের বাসা। আমি আসি। হ্যাঁ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ কেন? এই যে আপনি আমাকে সেফলি আমার বাসায় পৌঁছে দিলেন। একজন পুলিশ অফিসার হিসেবে এটা আমার ডিউটি। আর তাছাড়াও আমার দেশের নাগরিকদের আমার সেফ রাখতে হবে না? আর সব থেকে বড় কথা হচ্ছে, একজন ভাই হিসেবে, একজন ছেলে হিসেবে এটা তো আমার মরাল রেসপন্সিবিলিটি যে দেশের মা বোনদের সেফ রাখা। এর জন্য তো আমি এটুকু করতেই পারি, তাই না? আপনার মতো যদি প্রত্যেকটা মানুষ এই চিন্তা করত, তাহলে দেশটাই পরিবর্তন হয়ে যেত, আর আপনাদের জন্য অনেক ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আপনি এখন আপনার বাসায় যান, আপনার বাসার মানুষ হয়তো আপনার জন্য অপেক্ষা করছে। আচ্ছা ঠিক আছে, আপনিও সাবধানে যাবেন। আসি। আচ্ছা শুনুন, আমার নাম্বারটা তো আমি আপনার কাছে দিয়েছি, তাই না? এখন থেকে আপনার যদি বের হতে লেট হয় বা অন্য যে কোনো ধরনের ঝামেলা হলে আপনি নির্দ্বিধায় আমার নাম্বার কল করবেন। আমি যদি পার্সোনালি আপনাকে সাহায্যের জন্য না আসতে পারি, তাহলে আমার থানার অন্য কোনো কনস্টেবলকে পাঠিয়ে দিব যাতে আপনার সাহায্য করতে পারে। কেমন?